পুরান ঢাকায় একদিকে একটি গ্রুপ মানে নকল স্যালাইনের প্যাকেট বানাচ্ছে এক্সপায়ার ডেট বেস্টের অনুমোদন ছাড়া, আরেকটা গ্রুপ লবণ আর চিনি দিয়ে স্যালাইন বানাচ্ছে, সেটা 9 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট প্রদান করেছি। তারপরে আবার কিছুদিন আগে আরেকটি মানে আমরা করতে হবে, সেখান থেকেও আমরা স্যালাইন ওই স্যালাইন আমরা সেটা এসএমসি এবং এসএনসি দুইটা ডিফারেন্স দিয়ে তারা এই নকল এসএনসি স্যালাইন বানাচ্ছে, সেটা মানে কোটি কোটি মনে হয় স্যালাইন ঢাকা শহর সব বিভিন্ন জায়গায় হয়েছে। এবং যেহেতু এক হলো ধান কাটার সিজন আর আরেকটি হলো নির্বাচন, সব কিছু মিলে মানুষ প্রচুর পরিমাণে স্যালাইনগুলি তারা করেছে এবং মানুষ কিনেছে এবং সেটাও আমরা তারা আমাদের কাছে স্বীকার করেছি, সেটা মানে চিনি এবং লবণ দিয়ে প্যাকেট করে তারা করেছে এবং আমরা তার সাথে জড়িত উৎপাদনকারী প্রতিষ্ঠান সবগুলোকে আমরা গ্রেপ্তার করেছি। ব্রেইন ড্যামেজ, কিডনি, হার্ট ড্যামেজ এগুলো হয়ে যায় এরকম কারণে, এবং তারা কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে যে তারা যে এইগুলি তারা যে অনুমোদন নেই, তারা যে নিজেরাই কারখানা বানিয়ে এগুলি বানাচ্ছে, এগুলো তারা কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে। এবং তারা অনেক দিন যাবতে তারা এই যে কথাটা বলেছেন, তারা 30% 40% যদি কম দামও দিচ্ছে তো তাদের প্রচুর লাভ হয়, কারণ তাদের তো কারো ট্যাক্সও দিতে হয় না, কোনো ব্যাট দিতে হয় না, এবং তাদের কোনো মানে উৎপাদন খরচ নাই, তারা হাতে তৈরি করে, যার কারণে তারা আমাদের স্বীকার করেছে। এবং আমরা তাদের সাথে আরও যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি এবং মনে করি এই সকল পণ্য যাদের কোনো এক্সপায়ার ডেট নেই এবং যাদের কোনো বিএসটিআর অনুমোদন নেই, লেখা নেই, আমি মনে করি এগুলি না খাওয়াই বলো, কারণ এই ধরনের নকল টেস্ট স্যালাইন অসুস্থ ব্যক্তি খেলে তো শরীরের ইমব্যালেন্স তৈরি অনেক সময় মৃত্যুবরণ করতে পারে। এবং আমরা মনে করি এই প্রচণ্ড রৌদ্রে মানুষ পানির শূন্যতা পূরণে এই স্যালাইনগুলি খাচ্ছে আসলে, যেটা এবং তারা অধিক মুনাফা করছে, আর অন্যদিকে যারা খাচ্ছে তারা শরীরে অসুস্থ হচ্ছে এবং নষ্ট এই স্যালাইনগুলি খেয়ে তো আসলে মানে বিভিন্ন ধরনের রোগবালাই তৈরি হচ্ছে। তাই আমি মনে করি যারা দেশের মানুষের সাথে প্রতারণা করে এইভাবে নকল স্যালাইন বিক্রি করছে এবং শিশু খাদ্য যেমন ভেজাল কোমল পানীয় দ্রব্য, ড্রিঙ্কু, ফ্রুটু এইগুলি বাজারজাত করে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে আমাদের সাইবার সাউথ নর্থ তারা কাজ করছে এবং অনেককে গ্রেফতার করেছে, এবং বাকি যাদের নাম অথবা যারা এই মানে বিভিন্ন জায়গাগুলোতে এই ব্যবসাটা করছে তাদের সবগুলো তথ্যই আমি সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।